আজকে রাস্তায় এমন একটা ইনসিডেন্ট ঘটলো আমার চোখের সামনে। গুড মর্নিং এভরিওয়ান, আর আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটাকে স্টার্ট করছি। আর প্রথমেই আমি বলে রাখি যে আমার গলার অবস্থা কিন্তু আজকে খুব খারাপ, তো আজকে ভয়েস ওভার দিতে খুব অসুবিধা হচ্ছিল। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা প্লিজ আমার এই কর্কশ শটটাকে আজকে একটু ইগনোর করো। আর আমি সকালবেলা চলে এসেছি ফ্রেশ হয়ে রান্নাঘরে। মেয়ের জন্য আজকে একটু নুডলস বানাতে হবে টিফিনে। আর নুডলসটাকে দেখো আমি কিন্তু বয়েলড করে নিয়েছি, বেশি কিছু ঝামেলা করব না আজকে। আর বেশি কোনো ভেজিটেবলসও আমি এর মধ্যে অ্যাড করব না, শুধু একটু ডিম আর একটু পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে কিন্তু আমি নুডলসটা বানিয়ে দেবো। ওই একটু ডিমটাকে ফার্স্টে একটু ওই ভুজিয়া মতন করে নেব, তারপরে একটু পাত্রে তেল দিয়ে, যেহেতু ও একাই খাবে তো বেশি পরিমাণে তেল দেবো না আর কি, একটু অল্প তেলই দেবো। তার মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজে ওই ডিমের ভুজিয়াগুলো দিয়ে ব্যাস, তার মধ্যে চাউমিনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, সুন্দর করে ভেজে নিতে হবে। তবে চাউমিন রান্না করার সময় না একটা কথা আমাদের মাথায় রাখা উচিত, চাউমিনের মধ্যে যতই ভালো ভালো জিনিস দাও না কেন, মানে যত সুস্বাদু জিনিস, চিকেন বলো এগ বলো যাই দাও না কেন, চাউমিনটাকে যদি সুন্দর করে ফ্রাই না করা হয় না, চাউমিনটার কিন্তু টেস্টটা তাতে ভালো হয় না। কিন্তু তুমি সিম্পল একটু পেঁয়াজ ক্যাপসিকাম আর একটু ডিম দিয়েও যদি সুন্দর করে চাউমিনটাকে অনেকক্ষণ ধরে ফ্রাই করো, তাহলে কিন্তু চাউমিনের টেস্টটাই আলাদা হয়ে যায়। তো চাউমিনটা একটু ভালো করে আগে ফ্রাই করে নিলাম, তারপরে ওর মধ্যে একটু নুন দিয়ে দিলাম আর সামান্য 2-4 দানা একটু চিনি দিয়ে দিলাম। আমার মেয়ে আবার একটু চাউমিনটা যদি মিষ্টি মিষ্টি হয় ও খেতে না খুব পছন্দ করে, তো সেই কারণে 2-4 দানা চিনিও আমি কিন্তু অ্যাড করি যখনই চাউমিন বানাই। দেখো ওর লাঞ্চ বক্স কিন্তু আমি রেডি করে দিয়েছি। আর চাউমিনের সাথে ও বায়না করেছে ওকে একটু অরিও বিস্কুট দিতে হবে। তো কালকে ওর বাপি না 1 প্যাকেট অরিও বিস্কুট নিয়ে এসেছিলো, তো ওকে বেশি দিতে হবে না, ওকে মাত্র 2টো দিতে হবে বলেই দিয়েছে। 2টোর বেশিও দেওয়া যাবে না, 2টোর কমও দেওয়া যাবে না, 2টো বিস্কুটই দিতে হবে। তো ঠিক আছে, করতে ইচ্ছা কর্ম, যেরকম বলেছে সেরকমই আমি দিয়েছি। আর এখানে দেখো কটা ড্রাই ফ্রুট ওর জন্য ধুয়ে নিয়েছি, এই ড্রাই ফ্রুটগুলো ওকে আমি দেব। ওই ড্রাই ফ্রুট খেয়ে আর একটু জল খেয়েই কিন্তু শুধু বেরিয়ে পড়ে, ও কিন্তু আর কিচ্ছু খায় না স্কুলে যাওয়ার সময়। কোনো দিন খুব জোর জবরদস্তি করলে একটা হয়তো বিস্কিট খায়, আর নইলে কিন্তু খায় না, শুধু এই ড্রাই ফ্রুটটা খেয়েই বেরিয়ে যায়। আবার কোনো কোনো দিন এমনও বায়না করে যে ড্রাই ফ্রুটও খাবে না। কী জ্বালাতন, ভীষণ জ্বালাতন হয় ওকে নিয়ে সকালবেলা, একদম বাসি মুখে বেরিয়ে যায়। তো ওকে স্কুলে দিয়ে আমি বাড়ি ফিরে এসেছি। আর আমার না রাস্তায় মানে ফেরার সময় টোটোয় ফিরেছি, তো গলায় না খুব ঠান্ডা হাওয়া লেগেছে, এত কাশি হচ্ছিলো খুসখুস। সেই কারণে বাড়িতে ঢুকেই আগে একটু চা বানিয়ে নিয়েছি আমাদের দুজনের জন্য 2 কাপ। আর চায়ে আমরা না দুজনে চিনি খাই না, সুগার ফ্রিটা খাই। আর চায়ের সাথে একটু এরকম টোস্ট বিস্কুট দুটো দুটো করে নিয়ে নিয়েছি। দেখো আমি কিছু কাচার জন্য মেশিনে দিয়েছিলাম, তো এই 2 দিন ধরে না একটু মেঘলা ওয়েদার ছিল বলে আমি একদম কাচতে পারিনি, তো সেই কারণে কিছু জামা কাপড় জমে গেছে। তো আজকে যেই দেখলাম একটু রোদের মুখ দেখা দিয়েছে, তো সাথে সাথে আমি আর সময় নষ্ট না করে মেশিনে কিছু জামা কাপড় দিয়ে দিয়েছি। এগুলো না না কাচলেই হচ্ছিল না, তো ভাবলাম যে কেচেই ফেলি, রোদ যখন উঠেছে। আর ছাদে তো মনে করো 5 তলায় যথেষ্ট হাওয়া, তো সেই হাওয়াতে খুব রোদ না হলেও এই হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যায়। আর মেশিনে আমি একটু ড্রাই করে নিয়েছি, তাহলে কি একটু চটপট শুকিয়ে যাবে। আর ছাদে এত হাওয়া হচ্ছে, তোমরা নিশ্চয়ই হাওয়ার আওয়াজটা পাচ্ছ। আর ক্লিপ না দিলে না সাথে সাথে জামা কাপড় একদম উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। আমার একটা জামা পড়েও গেছিলো নিচে, মানে মেলতে না মেলতেই হাওয়াতে উড়িয়ে নিয়ে যাচ্ছে। আর ছাদ থেকে এসে সোজা চলে এসেছি রান্নাঘরে। আর আমাদের দুজনে কিন্তু ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আজকে একটু ব্রেকফাস্টে করেছিলাম রুটি আর ফুলকপি আলু ভাজা। আর এখানে দেখো ডিম সেদ্ধ করে নিয়েছি, তো হাজব্যান্ডের জন্য ডিমটা সেদ্ধই রেখে দেবো। আর আমার মেয়ের জন্য না ডিমের আর ঝোল করব না, তো আমার মেয়ে আবার এরকমভাবে ডিম রান্না করলে না খুব পছন্দ করে। তোমরাও একদিন তোমাদের বাড়িতে কিন্তু বাচ্চাদের এভাবে ডিম রান্না করে দিতেই পারো।
এখানে দেখো গতকাল রাত্রে না একটু ওই যে শিমলা মির্চগুলো হয় না, সেগুলোর চপ ভেজেছিলাম, আর সেই কিছুটা ব্যাটার অবশিষ্ট থেকে গেছে। তো আমি ভাবলাম যে সেই ব্যাটারটাতেই চুবিয়ে ডিমটাকে এভাবে ভেজে নিই, কেন আমার তো ব্যাটার গুলতেই হতো। তো একটু এরকম ব্যাটারের মধ্যে চুবিয়ে ডিমটা এপিট ওপিট করে ভেজে নিয়ে ব্যাস তারপরে রান্না করলেই হয়ে যায়। একদম সহজ পদ্ধতি, হয়েও যায় খুব তাড়াতাড়ি, আর খুব সুস্বাদু হয় কিন্তু এটা খেতে। তারপর এই এপিট ওপিট করে ডিমগুলোকে ভেজে আমি তুলে নেব, নিয়ে ওই তেলের মধ্যে একটু পেঁয়াজ আর লঙ্কা ভেজে নেব, নিয়ে তার মধ্যে একটু নুন আর একটু মিষ্টি মানে চিনি একটু অ্যাড করে দেবো, আর অনেকটা পরিমাণে একটু টমেটো সস দিতে হয়। মানে টমেটো সসটা একটু বেশি দিলে কি টেস্টটা সুন্দর হয়, খেতে ভালো লাগে। টমেটো সসটা দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু জল দিয়ে ডিমগুলোকে একে একে ওর উপরে সাজিয়ে দেবো, দিয়ে ব্যাস একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নিলেই রান্না রেডি। আমরা আজকে এই রেসিপিটা ট্রাই করব ভাত দিয়ে। তোমরা কিন্তু চাইলে বাচ্চাদেরকে একটু ওই জিরে আর কড়াইশুঁটি ভেজে ভাতের মধ্যে মিশিয়ে দিয়ে মানে একটু পিস পোলাও মতন করে দিলে বা একটু পরোটার সাথে দিলেও কিন্তু খুব, বাচ্চারা তো পছন্দ করবেই, বড়রাও কিন্তু এই জিনিসটা খুব পছন্দ করে। অনেকের আছে ভাবো যে রাত্রে রুটি দিয়ে কি খাবে, তখন কিন্তু রুটির সাথেও এই জিনিসটা খুব ভালো লাগবে। আমরা যেমন রেগুলার রুটি খাই, তো এরকম এক একদিন এক একটা জিনিস কিন্তু আমি ট্রাই করি। প্রতিদিন ওই একঘেয়েমি সবজি না করে মাঝে মধ্যে কিন্তু এরকম বেশ টেস্টফুল জিনিস কিন্তু বানানোই যায়। ডিমটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আর তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কীরকম লাগলো। দুপুরের পাট তো চুকে গেল, এবার আমি রাত্রের জন্য একটু সবজি বানিয়ে রাখবো। তো আজকে কিন্তু কোনো সবজি বানাচ্ছি না, আজকে একটু তড়কা বানানোর ইচ্ছা আছে। আর দুপুরে কিন্তু একটু শাক ভাজাও ভেবেছি করব দুপুরের জন্য। তো ডিমটা যাই হোক হয়ে গেল, তড়কাটা বানিয়ে নিয়ে তারপর লাস্টে শাকটা ভাজা করব, একটু নোটে শাক ভাজা করব আর কি। আজকে দেখো ঘরে আমার আর ডিমও নেই, আর চিকেন তো নেই যে একটু তরকার মধ্যে দেব। তো যাই হোক হাজব্যান্ডকে বলে দিয়েছি ফোন করে রাতে ফেরার সময় একটু ডিম নিয়ে আসতে, এই তরকার মধ্যে দিয়ে দেবো আর কি। তো তরকাটা একদম রেডি করেই রাখবো, ওই রাত্রেও ডিমটা নিয়ে এলে একটু ওই ভুজিয়া মতন করে তরকার সঙ্গে মিশিয়ে দেবো, কেন চিকেন তো ও আনতে পারবে না, আর আমার পক্ষেও চিকেন আনাটা এখন আর পসিবল নয়। তো সেই কারণে চিকেনটা আর আনতে বলবো না, ওই ডিমটাই আনতে বলে দিয়েছি। তো এগ তড়কা বানাবো, ও আবার এগ ছাড়া তড়কা একদম খেতে চায় না, মানে নিরামিষ তড়কা বানালে একদমই খেতে চায় না। তো কি আর করা যাবে, সেই কারণে এগ আমাকে আনতে বলতেই হলো। তো দেখো এখানে আদা পেঁয়াজ রসুন সব একসাথে করে দিয়ে সুন্দর করে একটু ভেজে নিলাম, তারপর ওর মধ্যে একটু টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করে তারপর ওর মধ্যে একটু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, মানে নর্মালি আমরা যেরকম রান্নাবান্নায় দিই আর কি গুঁড়ো মশলা, সেই নর্মাল গুঁড়ো মশলাই দিয়েছি। একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে ওই যে আগে থেকে তরকার ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটা ওই মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার একটু দেখলাম যে প্রেশার কুকারে অনেকটা ডাল লেগে রয়েছে, তো সেই কারণে আমি একটু জল দিয়ে ধুয়ে ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার সুন্দর করে ফুটিয়ে নেব। আর আমি না তাড়াহুড়ো করার সময় সবসময় না ওই ধনেপাতা না কাঁচি দিয়ে কাটবো বা ছুরি দিয়ে কুচি কুচি করবো, অত সময় থাকে না। তো এরকমভাবে ধুয়ে না একটু হাত দিয়ে এরকমভাবে ছিঁড়ে ছিঁড়ে আমি না দিয়ে দিই। এবার আমি এর মধ্যে একটু কসুরি মেথি অ্যাড করে দেবো। তরকার মধ্যে না একটু কসুরি মেথি না দিলে না গন্ধটা কিন্তু সুন্দর হয় না, আর একটু কসুরি মেথি তোমরা অ্যাড করে দেখবে, তরকায় কিন্তু খুব সুন্দর সেন্ট হয়। এইমাত্র
মেয়েকে নিয়ে স্কুল থেকে বাড়িতে ফিরলাম। আর এখন মেয়ে যাবে স্নান করতে, ও স্নান করে এলে তারপর খাবো। আর আজকে রাস্তায় এমন একটা ইনসিডেন্ট ঘটলো আমার চোখের সামনে, তো যেটা তোমাদের সাথে ভাবলাম যে একটু শেয়ার করি। কেন ওই ঘটনাটা ঘটার পর থেকে না আমার যেন কীরকম একটা হচ্ছে, মানে কি বলবো, একটা কি যেন কেমন একটা প্যানিক মতন হচ্ছে। অ্যাকচুয়ালি ঘটনাটা হলো যে আমার মেয়েকে আমি আনতে যাচ্ছিলাম স্কুলে। তো আনতে যাওয়ার সময় আজকে বাসে করে গেছি। এবার বাসে যাওয়ার সময় মানে দুজন ভদ্রমহিলা আর কি বাস থেকে নামবে, তো ওনারা নামবে, তো বাসটা একদম স্লো করে দিয়েছে নামবে বলে। এবার মানে ওনারাও একদম গেটের মুখে গেছে, আর হট করে বাসটা এমন পিক আপ নিয়েছে যে দুজনের মধ্যে একজন ভদ্রমহিলা মানে একদম পুরো ছিটকে মানে গেটের সামনে গিয়ে মানে পুরো গেটের বাইরেই অর্ধেক মানে পুরো এরকমভাবে ঝুলে পড়েছে। আর মানে কন্ট্রাক্টরগুলো তো বাসের জানোই যে গেটের সামনেই দাঁড়ায়, তো ওরা গেটের সামনে উনি দাঁড়িয়েছিল, ওনার গায়ের মধ্যে গিয়ে মানে আটকে গেছে আর কি। মানে কন্ট্রাক্টরটা ছিল বলে লাকিলি উনি পড়ে যায়নি একদম মাটিতে, তা না হলে আজকে উনি ওই রানিং অবস্থাতেই মানে রানিং বাসেই আর কি একদম মানে পুরো মাটিতেই পড়ে যেত। মানে কী যে একটা মানে বাজে একটা ঘটনা ঘটে গেল। মানে ওটা দেখার পর থেকে না আমার মানে মাথার মধ্যে না সারাক্ষণ শুধু ওই ঘুরছে যে কী হলো, মানে কীরকম একটা মানে কি বলবো, হয় না একটা চোখের সামনে এরকম কিছু ইনসিডেন্ট দেখলে না কেমন যেন একটা হয়। তো যাই হোক, কেমন একটা টেনশন হচ্ছিলো, সেই জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি ঘটনাটা। আমি স্নান করে ফিরলে এখন খেতে দেবো। আর এই হলো আজকের আমাদের সিম্পল লাঞ্চ, শাক ভাজা আর একটু সাথে তরকাও নিয়ে নিয়েছি, আর ডিমটা নিয়েছি, আর আছে গত দিনের একটু টমেটোর চাটনি। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই বাই।